বিশ্ব ইজতেমার বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা চলছে বিশ্ব ইজতেমা। হবে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা হলো মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ, যা মূলত তাবলিগ জামাতের উদ্যোগে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। এটি ইসলামের প্রচার, আত্মশুদ্ধি ও ধর্মীয় শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ স্থান। হজের পরে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ বলে গণ্য করা হয়। ইজতেমায় লাখো ধর্মপ্রাণ মুসলমান ইসলামী জ্ঞান অর্জন, দাওয়াতি কার্যক্রম পরিচালনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অংশগ্রহণ করে। তাবলিগ জামাত হলো একটি ইসলামিক আন্দোলন যা মুসলমানদের ঈমান ও আমলের উন্নতির জন্য কাজ করে। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি দাওয়াতি সংগঠন, যার মূল উদ্দেশ্য হলো ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে মুসলমানদের ইসলামিক জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করা। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা ইলিয়াস কান্ধলভি রহমতুল্লাহ, যিনি 1926 সালে ব্রিটিশ ভারতের মেওয়াত অঞ্চলে এই আন্দোলন শুরু করেন, যার মূল লক্ষ্য ছিল সাধারণ মুসলমানদের ইসলামের মৌলিক শিক্ষা ও আমলের দিকে আহ্বান জানানো। তারা দল বা জামাত তৈরি করে বিভিন্ন জায়গায় সফর করেন, সাধারণত 3 দিন, 10 দিন, 40 দিন, 4 মাস বা 1 বছরের জন্য বের হন। প্রতিদিন বয়ান, তালিম, মাসোয়ারা এবং গাস্ত বা ঘরে ঘরে গিয়ে দাওয়াত করেন। কোনো নির্দিষ্ট বক্তৃতা বা যুক্তিতর্কে জড়ায় না, বরং সাধারণভাবে দ্বীন ও ঈমানের দাওয়াত দেয়। বিশ্ব ইজতেমার সূচনা হয় 1946 সালে, যখন ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো তাবলিগ জামাতের উদ্যোগে ছোট পরিসরে ইজতেমা অনুষ্ঠিত হয়। এর আগে তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্ধলভি রহমতুল্লাহ 1926 সালে ভারতে মেওয়াত ও তাবলিগ কার্যক্রম শুরু করেন। ধীরে ধীরে এটি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশেও জনপ্রিয় হয়ে ওঠে। 1967 সালে অংশগ্রহণকারীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় ঢাকার পরিবর্তে গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার স্থান নির্ধারণ করা হয়। বর্তমানে এটি প্রতি বছর জানুয়ারি মাসে 2 পর্বে অনুষ্ঠিত হয়। 2018 সালে তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিশ্ব ইজতেমা 2 ভাগে বিভক্ত হয়। বিশ্ব ইজতেমা 2 ভাগে বিভক্ত হওয়ার প্রধান কারণ হলো তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ মতপার্থক্য ও নেতৃত্বের দ্বন্দ্ব। মূলত মাওলানা সাদ কান্ধলভি ও বাংলাদেশের কাকরাইল মার্কাজের শীর্ষ আলেমদের মধ্যে মতবিরোধের ফলে ইজতেমা 2 ভাগে বিভক্ত হয়।